আপনাদের বলেছিলাম যে আমার কাছে আরও কিছু বটগাছ আছে যেগুলো আমি নিজ হাতে বনসাই করার চেষ্টা করতেছি। তো এই হলো সেই বটগাছটা। এটাকে খুব একটা যত্ন করা হয় না, যত্ন বলতে এই গাছটাকে একটা টবও দিইনি, একটা বস্তায় কিছু মাটি দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবং সেই বস্তাটাও পচে গিয়ে নষ্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই মাটিগুলো আঁকড়ে ধরে আছে শুধুমাত্র এর শিকড়ে। আসলে সময়ের অভাবে একে রিপোর্টিং করার সময় হয়নি, কারণ আমি একে বনসাই করব তাই এভাবে রেখে দিয়েছিলাম। এর ডাল দিয়ে শিকড়ের মতো যেগুলো নামে আমরা এটাকে বলে থাকি বয়া, ঝুরি বা আকাশমূল। এর আরও নাম আছে। আমার এই গাছটার অনেকগুলো বয়া নেমেছে, কিছু মাটির সাথে সংযুক্ত হয়ে গেছে, আরও কিছু নতুন বয়া ছেড়েছে। যাই হোক, বিষয়টা বেশ ভালোই লাগছে। আমার এই গাছটায় পাতাও অনেক বড় হয়ে গেছে, ভাবলাম পাতাগুলো ছিঁড়ে নিই এবং একটু হালকা করে দিই। আর এর পাতা ছাগলে খাই, তাই পাতাগুলো ওয়েস্ট হলো না। যে বিষয়টা বলছিলাম, এই গাছটার শিকড়ে যে মাটিগুলো আটকে রেখেছে গত 2 মাস টানা বৃষ্টি, তারপরেও দেখেন মাটিগুলো সরেনি। তো এই জন্যই গাছ লাগানো অনেক জরুরি। আরেকটা জিনিস দেখেন, এই গাছের সাথে একটা পাকুড় গাছের চারাও জন্মেছে। ভাবছি এটাকে একটা বনসাই পটে রিপোর্টিং করে দেবো। কি বলেন আপনারা? কমেন্টে জানিয়ে দিবেন। আপাতত এই বট গাছটাকে রিপোর্টিং করছি না, একটা বনসাই পট না কেনা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।